তো বন্ধুরা, নতুন দিন নতুন ভিডিও নিয়ে চলে এসেছে ডিসকভার কলকাতা আবার আপনাদের কাছে। ঠিক যেমনটা কথা দিয়েছিলাম, দুর্গাপুজো থেকে যে সেঞ্চুরিটা শুরু হয়েছে সেটা এখন গড়িয়ে চলে এসেছে জগদ্ধাত্রী পুজোতে। কাজেই আমরা চলে এসেছি এখন চন্দননগরে। তো যারা ভিডিওটা প্রথমবার দেখছে তারা আগে সাবস্ক্রাইব করে দাও এবং পাশের বেল আইকনটা টিপে অলটা টিপে দাও, যাতে সবার প্রথম ভিডিও আপনাদের কাছেই আসে। তো চলুন লাইকের মধ্যে দিয়ে এই ভিডিওটা স্টার্ট করা যাক। কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর সেটা কিন্তু প্রতিটা অঞ্চল নিরিখে ভীষণভাবে প্রমাণিত। যেখানে কলকাতা দুর্গাপুজোর পর এবং বারাসাত মধ্যমগ্রাম বা নৈহাটি কালী পুজোর পর সেই রেসটা ছেড়ে দেয়, সেখানে কিন্তু সেই রেসটা শুরু হয় চন্দননগর থেকে। কাজেই মানুষের কাছে কিন্তু এই চন্দননগরটা একটা আবেগের বিষয়। এখানে এলে বোঝা যায় যে প্রাণবন্ত পুজো বা সেলিব্রেশন কাকে বলে, এরা কিন্তু সেটা প্রতি বছর প্রমাণ করে আসছে। যদিও 2 বছর ধরে করোনার জন্য এই পুজোর মধ্যে একটু টান পড়েছিল, তবু কিন্তু এই বছর একদম ফিরে এসে নিজের আসল রূপ জাত চিনিয়ে দিতে চন্দননগর কোনোভাবে পিছুপা নয়। সেটা একটার পর একটা প্যান্ডেল ঘুরলে আমরা কিন্তু বুঝতেই পাচ্ছি। তার থেকেও বড় কথা, এবারে প্রতিমার হাইটগুলো কিন্তু অন্যবারের তুলনায় একটু বেশি কম বোঝাই যাচ্ছে। তো যদিও বেশিরভাগ ক্ষেত্রে 19-20 তফাৎ রয়েছে, তবুও বলতে হয় যে প্রতিমার উচ্চতাগুলো কিন্তু এই বছর আলাদা করে ভীষণভাবে মন কাড়ে। তো বন্ধুরা, ঠাকুর দেখার পাশাপাশি কিন্তু আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম, রাস্তায় কিন্তু অলরেডি প্রসেশনের জন্য তৈরি করা হচ্ছে গাড়িগুলোকে। এই বছর 3 তারিখ অর্থাৎ বুধবার দিনকে কিন্তু প্রসেশন রয়েছে। তো আমাদের চ্যানেলে এই ভিডিও যারা আমার প্রচুর বন্ধুবান্ধব রয়েছে যারা চন্দননগরে থাকে। যদিও আমি কলকাতার মানুষ, কিন্তু আমার চন্দননগরের প্রতি একটা আলাদা টান সবসময় থেকে যায়। তার কারণ এটা হচ্ছে যে এইখানে এলে যে আবেগ বা যে প্রাণবন্ত ব্যাপারটা আমি খুঁজে পাই, সেটা আমি খুব কম অঞ্চলে গেলেই পাই। যে হৃদ্যতা, যে মানুষের প্রতি মানুষের ভালোবাসা, সেটা যে এখানে রয়েছে, সেটা এখানে যদি আপনি ঘুরতে শুরু করেন, প্রতিটা রাস্তায় প্রতিটা আনাচে কানাচে আপনিও ফিল করতে পারবেন এসে। কাজেই আমি বলবো সবাইকে একবার হলো চন্দননগরের জগদ্ধাত্রী পুজো এসে কিন্তু এক্সপ্লোর করতেই হবে। কারণ ওই যে অতটা রাস্তা ঘুরে ঠাকুর দেখা এবং প্রতিটা ঠাকুরের মধ্যে একটা অনবদ্য মাতৃ প্রতিমার সাথে শিল্প নিপুণতা রয়েছে, সেটা দেখার পর আপনার যখন পায়ে ব্যথা হয়ে আপনি স্ট্যান্ডে এসে বসবেন এবং স্ট্যান্ডে দেখবেন একদল ছেলে পুলে গিটার বাজিয়ে গান করছে, বা কখনো হয়তো কোনো মানুষ সেখানে বসে গল্প গুজব আড্ডা করছে, সেই যে ফিলটা, সেটা কিন্তু একটা আলাদা রকমের ফিল।
কাজে আমি একবার বলবো যারা এই ভিডিওটা দেখছে তারা চন্দননগরের হোক বা কলকাতার হোক, তারা একবার হলো এই ভিডিওটাতে জয় জগদ্ধাত্রী মায়ের জয় বলে দিক, কারণ এই জগদ্ধাত্রী মায়ের জন্যই আমাদের এই মেলবন্ধনটা প্রতি বছর পরিণত হয় একটা সফল পূজা যাত্রায়। তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং এখনও যারা লাইক করেনি তারা লাইক করে দাও, আর
যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল করে দিন, যাতে আগের সমস্ত ভিডিও আপনারাই আগে পান। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। তবে যাওয়ার আগে আপনারা যদি আমাদের সাথে ইনস্টাগ্রাম বা ফেসবুকে যোগাযোগ করতে চান তবে এই অ্যাড্রেসে আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন। তো দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে। টাটা।